টাঙ্গাইলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি জোয়াহিরুল ইসলামের বাসা ভাঙচুর, লুটপাট, দখল ও ১০ কোটি টাকা চাঁদা দাবির মামলায় সমন্বয়ক পরিচয়ধারী মারিয়াম মুকাদ্দাস মিষ্টিকে গ্রেপ্তার করছে পুলিশ। রোববার ৯ মার্চ রাতে শহরের পশ্চিম আকুরটাকুর পাড়া হাউজিং এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাকে। এর আগে মানসিক ভারসাম্যহীনদের নিয়ে সাবেক এমপির বাড়ি দখল নেয়ার কারণে গত শনিবার রাতে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছিল। মামলার এজাহারে বলা হয়েছে, অ্যাডভোকেট মোহাম্মদ জোয়াহিরুল ইসলামের স্ত্রী রওশন আরা খান রোববার সকাল ১১টায় টাঙ্গাইল থানায় লিখিতভাবে অভিযোগ করেন। তিনি উল্লেখ করেন, টাঙ্গাইল সদর থানাধীন আকুরটাকুর পাড়া ছোট কালীবাড়ি রোড সাকিনস্থ বাদীর বাসার ৫ম তলা বিশিষ্ট বিল্ডিংয়ের কেচি গেটের ৬ষ্ঠ তালা ভেঙে গ্রেপ্তারকৃত বিবাদী সহ আরও অজ্ঞাতনামা ৮ থেকে ৯ জন ৫ লাখ টাকা এবং ১০ ভরি স্বর্ণালংকার, যার মূল্য অনুমান ১২ লাখ টাকা চুরি করে নিয়ে গেছে। এছাড়াও আসবাবপত্র ভাঙচুর করে আনুমানিক ৫০ লাখ টাকার ক্ষতি সাধন করে। পূর্ব পরিকল্পিতভাবে ১৭ জন মানসিক ভারসাম্যহীন মানুষ নিয়ে তালা ভেঙে ১৭ জন মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে রুমে প্রবেশ করায়। এ বিষয়ে বিবাদীর কাছে জানতে চাওয়া হলে তিনি রেগে গিয়ে বাদীকে বলেন, এই বাড়িতে বসবাস করতে হলে ১০ কোটি টাকা চাঁদা দিতে হবে, অন্যথায় আগামী ৭ দিনের মধ্যে বাড়িটি পুড়িয়ে ফেলা হবে। এ ব্যাপারে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তানভীর আহমেদ জানান, বাড়িঘর ভাঙচুর, লুটপাট, দখল ও চাঁদা দাবির অভিযোগের পরিপ্রেক্ষিতে টাঙ্গাইল সদর থানার একটি মামলা রুজু করা হয়। পরে ৯ মার্চ রাতে শহরের আকুরটাকুর পাড়া এলাকা থেকে মারিয়াম মুকাদ্দাস মিষ্টিকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় অন্যান্য আসামিদের শনাক্ত সহ গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে। মুক্তি টিভি নিউজ ডেস্ক। আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত মুক্তি টিভি।